পাহাড়, মেঘ আর প্রকৃতির মাঝে কেটে গেল আমাদের নর্থ বেঙ্গলের বেশ কিছু অসাধারণ দিন। দার্জিলিং থেকে সুকিয়া পুকুরি আর একের পর এক সুন্দর জায়গা, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য একটা নতুন স্মৃতি। কিন্তু আজ সেই যাত্রার শেষ অধ্যায়। আজকের ভিডিওতেই রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের শেষ কিছু সুন্দর মুহূর্ত। তাহলে চলো আর একবার ফিরে যাই সেই পাহাড়ের পথে। আমি তন্ময়, তোমাদের আজকের হোস্ট, আর তোমরা দেখছো নেইস স্টপ ট্রাভেল, যেখানে প্রতিটা ভ্রমণ গল্প হয়ে থেকে যায়। তো বন্ধুরা দেখো, এখন আমি নেপালে দাঁড়িয়ে আছি। এটা অ্যাকচুয়ালি নেপাল, মানে সীমানা ভিউ পয়েন্ট, যেটা সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আমরাও সেখানে এসেছি সাইট সিন হিসেবে, এখানে আসলাম। এ হচ্ছে নেপাল। এই জায়গাটা যেটা এখন দাঁড়িয়ে আছে, এই জায়গাটা নেপাল। আর ঠিক ওই জায়গাটা যেখানে ওখানে একটা দেখো টয়লেট টাইপ রয়েছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন নেপালে দাঁড়িয়ে। আর আমার পেছনের দিকে এখানে কিছু দোকানপাট রয়েছে, যেগুলো সব নেপালের দোকান আর কি বলা যেতে পারে। এখানে নেপাল প্লাস ইন্ডিয়ার দুটো কারেন্সি ইউজ হয়। এখানে নেপালের কারেন্সি ইউজ করতে পারো, আবার ইন্ডিয়ান কারেন্সিও ইউজ করতে পারো। তো আর প্রচণ্ড পরিমাণে ফগি আছে, ক্লাউডে পুরো ঢেকে রয়েছে, যার জন্য এখান থেকে নেপালটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি আগের বার যখন এসেছিলাম তখন খুব ভালোভাবে দেখা গিয়েছিল, তো এখন আর সেটা দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো। হ্যাঁ, এই যে নেপাল। কি অসাধারণ না? দেখো, এদিকটাও যাওয়া যায়। ওই দূরটাতে আমাদের গাড়ি দাঁড় করিয়ে রাখানো রয়েছে। ওই দিকটা পার্কিং এরিয়া পাইনি, তাই এখানে এসে দাঁড় করিয়ে রেখেছে। এখন যাবো। এটা পুরো নেপালে ঢুকে গেছি কিন্তু আমি। এটা একটা ভালো স্পট, তোমরা আসলে অবশ্যই এখানে আসবে, ঘুরে যেও নেপালে। এখানে কিছু কেনাকাটাও করতে পারো, কিছু দোকানপাট রয়েছে, কেনাকাটা করতে পারবে। আর এই দিকটায় সেরকম কিছু নেই, পুরো জঙ্গল আছে। চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গোপালধারা টি স্টেটে। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। আর গোপালধারা টি স্টেটে কিন্তু আজকে ভালো ঠান্ডা আছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এত ঠান্ডা ছিল না। ঠান্ডা ছিল না, এত ঠান্ডা পাইনি। কিন্তু এখানে কিন্তু এখন খুব ঠান্ডা, খুব মানে খুব ঠান্ডা। আর এখানকার ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, বেশ ঠান্ডা আছে। দেখো ভিউটা, দেখো দারুণ। দারুণ ভিউ, অসাধারণ লাগছে। শুধু থোকা থোকা করে চা গাছগুলো লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। কানে ঠান্ডা লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, সেই রকম লাগছে। সামনে ভিউটা দেখুন। বলো, সাবস্ক্রাইবটা তো করো। হ্যাঁ, একদম সাবস্ক্রাইব করুন, এগুলো লাইক তো করছো না। ঘন্টাটা সেটা বাজিয়ে রাখুন। সবসময় আপডেটটা, সবসময় এই আপডেটটা আপনি পাবেন। আর এই আপডেটেড ব্লগটা সবসময় আপনি পাবেন। একদম। ফ্রেন্ডস, চলো। হ্যাঁ, কত সুন্দর ভিউ।
হ্যাঁ, এখানে ছোট্ট ঝিল না, এখানে মানে রেইন ওয়াটার, যেটা বৃষ্টির জলটা এখানে জমা হয়েছে। বৃষ্টির জল। এই দেখো, ভিউটা কিন্তু অসাধারণ আছে। একটু ফগি ওয়েদার, এটা যদি ফগিটা না থাকতো আলো মানে জিনিসটা আরো ক্লিয়ার লাগতো। এই যে চা পাতা, দারুণ লাগছে। দারুণ দারুণ, এত সুন্দরভাবে এরা এখানে মেনটেন করে এগুলো, এই চা গাছ চাষ করে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখে। প্রত্যেকটা গাছের গোড়াগুলো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ওয়েল মেনটেন করে রেখেছে, এবং কেটেওছে খুব সুন্দরভাবে, মানে একটা শেপ করে করে কেটে রেখে দিস। দারুণ। প্রচুর কুয়াশা, বেশ ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা না? খুব ঠান্ডা লাগছে। আমরা কিন্তু আগেও এসেছি, এরকম ঠান্ডা ছিল না। এবার যে ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমি শীতকালে ওই ডিসেম্বরে এসেছি, তখন পর্যন্ত আমরা এত ঠান্ডা থাকে না। হ্যাঁ, তোমরা কেউ গাছের পাতায় কিন্তু হাত দিও না, এগুলো কিন্তু একদম ঠিক না। গাছের পাতায় অনেকে আছে, মানে এরা এখান থেকে বলে অনেকে আসে মানে আমাদের মতো টুরিস্টরা এসে গাছের পাতা ছেড়ে বলে, এই জন্য আমরা মাঝে একবার এই গোলদা টি স্টেট বন্ধ ছিল বলে এখন অধিকার যেতে দেয় না। ঠিক আছে, অধিকার না, আমরা গেছিলাম আগের বারে। হ্যাঁ, তখন যেতে দিয়েছিল, স্পেশালি যখন আমি যেহেতু ভিডিও করছিলাম বলে। চলো আমরা আজকেও ভিডিও করছি, তো আজকে ভিডিও করবো, চলো সবাই ভিডিও করবো, ফোন বের করেছি সবাই, সবার ইউটিউব চ্যানেলে খুলুন না, যার জন্য এখন মনে হয় যেতে দিচ্ছে না। অসাধারণ অসাধারণ সুন্দর, তো ফগিটার জন্য একটু প্রবলেম, তা না হলে কিন্তু ওভারঅল কিন্তু খুব সুন্দর। অসাধারণ। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি মিরিকে। মিরিকের এই যে রাস্তাটা, এখন আমি যেটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে যে রাস্তাটা ছিল সেটা ওই সাইডটা দিয়ে ছিল, যেখানে গাড়ি পার্ক করা যেত, ওখানে পার্কিং করে আমরা ওটা দিয়ে ঢুকতাম বা ঢুকেছিলাম। এখন সেটা চেঞ্জ হয়ে এই পাশের লেকটা ধরে যেতে হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা। তো যাই হোক, তো এখন যাই, এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হবে, গেলে মিরিকের ওই লেকের ধারটা দেখতে পারবো। আর লেকের ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন তোমরা বোটিং করতে পারবে, ওখানে সেলফি একটা পয়েন্ট রয়েছে, মানে সেলফি তোলার একটা জায়গা রয়েছে, সেটা করতে পারবে। আর পাইন ফরেস্ট তো রয়েইছে, কেননা ওগুলো তোমরা দেখতে পারবে। কিছু খাবারের দোকান টোকানও রয়েছে, কিছু কেনাকাটার দোকানও রয়েছে, সেগুলো করতে পারবে। তো এই হচ্ছে সে মিরিক, তোমাদেরকে দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা, এই মিরিকটা একটা খুব সুন্দর জায়গা, মানে এই দার্জিলিং স্পটের মধ্যে মিরিক একটা বেশ সুন্দর স্পট। এখানে আসলে মনটা সত্যিই শান্ত লাগে, কিন্তু একটু ক্রাউডি, মানে প্রচুর মানুষ এখানে আসে, বিকালবেলাতে এসে বসে থাকে, গল্প করে, তারপরে আমাদের মতো ট্যুরিস্ট যারা আছে তারা আসে। তোমাদেরকে দেখাচ্ছি ঝিলটা, এই যে ঝিলটা, এখান থেকে ওয়েদারটা একটু ক্লিয়ার হলে আরো ভালো হতো, একটু রোদ ঝলমলে হলে দেখতে ভালো লাগে, কিন্তু সেটা এখন নেই। এই যে সেই ঝিলটা,
এখানে বোটিং করতে পারবে। আর ওই পাশটাতে যেটা রয়েছে ওইগুলো হচ্ছে সব দোকানপাট রয়েছে, কিছু হোটেলও হয়তো থাকতে পারে। ওখানে বোটিং করছে, একটু মার্কেট টাইপ, খাওয়া দাওয়া করতে পারো। রে রে আমল চলো আর কি নিউ ভিউ মিরিক লেক। আর ওই হচ্ছে হলুদ রঙের ব্রিজটা। तो गाइस आई होप कि आप लोग भी एंजॉय कर रहे हो ये ब्लॉग देख करके, हाँ। और ज़रूर से ज़रूर लाइक करें, कमेंट दें, हाँ। और इस चैनल को सब्सक्राइब करें ताकि न्यू जितना भी जगह पे जाएंगे हम लोग आपको और भी जगह दिखाएंगे। बिल्कुल, थैंक यू फॉर द प्रमोशन। Thank you so much. ও সব যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব পাইন গাছ। এদিকটাতেও যাওয়া যায়। সাধারণ সুন্দর একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা উঠছে। ওইখানটা থেকে বোটিং হয়, ওখানে টিকিট আছে, টিকিট কাটতে হয়, টিকিট কেটে বোটিং করতে পারবে। ওখানে কিছু খাবারের দোকান টোকান রয়েছে। আর এই ব্রিজটার উপরে দাঁড়াতে খুব সুন্দর লাগে, মানে গিয়ে ব্রিজের উপরে দাঁড়াতে পারো, ভালো লাগবে, ভিউটা খুব সুন্দর লাগবে। দেখো এই হচ্ছে পুরো মিরিকটা। ওইদিকে ওরকম একটা ডার্ক গ্রিনের শেডেড পাইন ফরেস্টের একটা পোর্ট্রেট রয়েছে এরকমভাবে। আর এই হচ্ছে ঝিলটা, এই যে দূরে দেখো বোটিং করছে, এখানে বোটিংয়ের কাউন্টার রয়েছে, এই যে বোটিং করছে, এখানে তোমরা এসে বোটিং করতে পারো। আর এটা একটা শপ আছে বিশ্ব বাংলার, এখানে এসে তোমরা শপিংও করতে পারো। এখানে কিছু খাবারের দোকানপাট নিচে রয়েছে, যেগুলো ফুচকা আছে, আরও এখানকার কিছু ট্র্যাডিশনাল ফুড রয়েছে। এখানে অনেকে ঘোড়া যে হর্স রাইড করছে, হর্স রাইডও তোমরা এখানে করতে পারো। কিছু ফ্রুটসের দোকান রয়েছে, তোমরা ফল খেতে পারো, বেশ ভালো জায়গাটা, কিন্তু একটু ক্রাউডেড, এখানে একটু ক্রাউডেড এরিয়া। আর সবার হয়তো ভালো লাগবে না, যাদের ক্রাউড পছন্দ তাদের ঠিক আছে, যারা ক্রাউড পছন্দ করেন না বা করো না তাদের হয়তো জায়গাটা খুব একটা পছন্দ হবে না। কিন্তু এমনিতে এরকম লেকের ধারে দাঁড়িয়ে থাকলে অনেকটা সময় কেটে যায়। আর তাছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি তো রয়েছে, তো তোমরা সেগুলোও করতে পারবে। অমিত বোটিং করবে? বোটিং করবো, চলো বোটিং করবো। তুমি সাঁতার জানো তো? আমি সাঁতার জানি না, তোমরা তো আছো। ঠিক আছে, পড়ে গেলে আরেকটুখানি ঠেলে দেবো। ঠেলে দেবে না তুলে নেবে? তুলে নেবো, বলে আচ্ছা আচ্ছা, বাই মিস্টেক। ওকে হলো। এই যে এখন সব ধরেছে, যেখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস সেই ড্রেস পরবে, ম্যাকেও পরবে আর শুভেন্দুদার এও পরবে। তো এখন সেটার জন্যই দাঁড়িয়ে আছি। এখন আমাদেরটা কি পরবে দেখা যাক। এখানে এই ড্রেসগুলো নিতে 100 টাকা করে ভাড়া নেয়, 100 টাকা করে নেবে। তুমি ফটো শ্যুট করতে পারবে, বোধহয় আধা ঘন্টার জন্য হয়তো পড়তে দেয়, 15 মিনিট বা আধা ঘন্টার জন্য হবে। কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। এই যে ড্রেস পরা কমপ্লিট, ড্রেস পরে এই যে এই হচ্ছে ড্রেস, 100 টাকা করে নিচ্ছে। এই ড্রেস পরে তুমি ছবি তুলতে পারবে, ওই ব্রিজ আছে যেখানে ব্রিজ পর্যন্ত যেতে পারবে, ভালো। এই যে এই আরেকজন পড়েছে, এই যে ব্রিজ পড়েছে। ফটো তোলা লাগবে? আচ্ছা, এটা কিন্তু এদের ট্র্যাডিশনাল ড্রেস। হ্যাঁ, তোমরা কিন্তু এটা পরতেই পারো, এসে ইউজ করে দেখতে পারো, সেজে গুজে ফটো তোলা। এটা মেমোরেবল একটা মুহূর্ত আর কি, মানে মেমোরেবল একটা ইয়ে হয়ে থাকবে, যেটাতে তোমরা পরবর্তীকালে
ফটোগুলো অ্যালবামের পাতা উল্টে উল্টে দেখবে বা হয়তো ওয়ালে সাজিয়ে রাখবে, তাতে কী হবে তোমাদের স্মৃতিটা মনে পড়বে। তো ফ্রেন্ডস, আমাদের খুব খিদে লেগে গেছে, যার জন্য আমরা এখন এসেছি একটা হোটেলে আর কি খেতে। এটা মিরিকেই, একদম মিরিকেই যে মার্কেটটা, সেই মার্কেটের ওপরেই। তো এখন আমরা নিয়েছি সবজি ভাত, সবজি ভাতের সাথে নিয়েছি ডবল ডিমের অমলেট। আচ্ছা, আমাদের কত করে পড়ছে সবজি ভাত? 160 করে পড়ছে আমাদের এই সবজি ভাত আর ডবল ডিমের অমলেট নিয়ে। দেখি খাবার কেমন। আসলে এই হোটেলটা হচ্ছে আমাদের সাথে রয়েছে প্রিন্স নামে আমাদের একটা ভাই, তার পরিচিত, তার সেই হোটেল আর কি। তো সেখানে আমরা এসেছি, এখন দেখি খাবার খেয়ে দেখি কেমন। যদি ভালো হয় তো অবশ্যই তোমাদের সাথে রেকমেন্ড করবো, মানে বলবো যে খাবারটা ভালো কি খারাপ সেটাও তোমাদেরকে জানাবো। তো আপাতত খাবারটাকে খাই, আর কি খাবার দিচ্ছে সেটাও তোমাকে দেখাবো যে কেমন খাবার দাবার। যদি ভালো লাগে তাহলে বলবো, তাহলে তোমরা আসতে পারবে এখানে খাবে। আর প্রাইসও আমার মনে হয় খুব বেশি না, মোটামুটি নর্মালি প্রাইস আছে। তো চলো আগে খাবারটা দিই, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এখনও কিছু ঘোরার বাকি আছে, সেগুলো ঘুরে তারপর আমরা এনজিপির দিকে যাব। তো আমাদের লাঞ্চ দিয়ে গেছে, আমরা আবার লাঞ্চটা করব, কিন্তু লাঞ্চে কি কি রয়েছে সেটা একবার তোমাদেরকে দেখাই। লাঞ্চে রয়েছে আমাদের সবজি ভাত, সবজি ভাতের মধ্যে রয়েছে একটা সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, আলু পোস্ত রয়েছে, একটা শাক, যতদূর সম্ভব মূলো শাক ভাজা, এখানে ডাল আছে, আর এখানে অমলেট, আমরা অমলেট নিয়েছি, ডবল ডিমের অমলেট। তো এই হচ্ছে টোটাল আমাদের খাবারের প্যাকেজ, যেটাতে আমাদের 160 টাকা করে নিয়েছে। 160 টাকা করে টোটাল আমাদের এই ভেজ, মানে ভেজ না, মানে ভেজ থালিটা নিয়েছি, সাথে আমরা ডিমের অমলেটটা নিয়েছি, টোটাল 160 টাকা। তো চলো এবার আমরা খাই, খেয়ে তারপরে দেখি টেস্ট কেমন। আর যেমনই হোক না কেন, খিদের সময় যা টেস্ট হোক না সেটাই মনে হবে খুব অমৃত। তো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আমাদের বেরোনো আছে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে কীরকম কী খাবার দাবার দিয়েছে। যথেষ্ট ভালো এবং রিপিটেড করেছে খাবার, রিপিটেড ডিশ। তো সেই খাবারও খুবই ভালো, কোনো প্রবলেম কোনো কিছু ছিল না। আর যথেষ্ট এদের বিহেভিয়ারও খুব ভালো, মানে খুব সুন্দর, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। তার জন্য রেকমেন্ড করছি, অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল গুরাস অ্যান্ড রেস্টুরেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, দেখো এই গাড়িটার উপর দিয়ে দেখা যাচ্ছে ওই যে সাদা রকমের একটা ব্যানার রয়েছে, হোটেল গুরাস অ্যান্ড রেস্টুরেন্ট। তো তোমরা যদি আসো অবশ্যই করে এখানে আসবে, যে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, কোনো প্রবলেম হবে না। তো আমরা খেয়েছি বলে তোমার সাথে রেকমেন্ড করলাম আর কি, তোমরা এসে খেতেই পারো। অনেক সময় অনেকে হয় কি বাড়ি ফেরার পথে মিরিকেট এখান থেকে ঘুরে তারপরে বাড়ি যাওয়া, এবং খাবারের খোঁজ ঠিক মতো পাওয়া যায় না, ভালো ঘরোয়া খাবার। তো এদের ভালো ঘরোয়া খাবার আছে, সুতরাং তোমরা স্বাচ্ছন্দ্যে এখানে ফ্যামিলি নিয়ে এসে খেতেই পারো, কোনো প্রবলেম নেই। তো চলো এবার ওখানে যাব, গাড়িতে উঠবো, আর আমরা এবার এনজিপির দিকে রওনা দেবো। ভালো খাইয়েছে, খুব ভালো খাইয়েছে। এখানকার কি কোল্ড ড্রিঙ্কস বলছিল? পেডিয়াট্রিক, আমি ওটা খাবো। এই তোমাদের সব খাবার ভালো লেগেছে? প্রিন্স, খাবার ভালো লেগেছে? তোমাদেরও ভালো লেগেছে? আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের শেষ অধ্যায়। দার্জিলিং থেকে সুকিয়া পখরি, চটকপুর আর অচেনা কিছু পথ সব মিলিয়ে এই যাত্রাটা আমাদের কাছে হয়ে থাকবে এক সুন্দর স্মৃতি। তবে একটা ভ্রমণ শেষ মানেই পথ চলা যে শেষ হয়ে যায় এমন কিন্তু নয়, সামনে এখনো অনেক অজানা রাস্তা, নতুন জায়গা আর নতুন গল্প আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। তাই আজকের এই যাত্রাটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেস্ট অফ ট্রাভেলের সঙ্গে থেকো। কোনো জোড়াজুড়ি নয়, শুধু ভালো লাগলে তবেই কিন্তু সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ে, অন্য কোনো রাস্তায়, অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।
আর হ্যাঁ, নতুন জায়গা ঘুরে দেখার স্বপ্ন কিন্তু দেখতে ভুলো না।